আমরা এই অধ্যায়ে সেশন নিয়ে আলোচনা করব। পিএসপিতে সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ডিনামিক সাইটের অনেক বড় বড় প্রজেক্ট করার জন্য এই সেশন কমান্ডটি প্রয়োজন হয়ে পড়ে। বিশেষ করে লগ ইন সিস্টেমের উপরে যখন কোনো নির্দিষ্ট পেজে যাওয়ার প্রয়োজন হয়, তখন আমাদের এই সেশন কমান্ডটি খুবই ইফেক্টিভ ভূমিকা রাখে। তো আমরা আপনাদেরকে প্রথমে এখন বেসিক লেভেলের সেশনের মূলত ব্যবহারটি দেখাবো। অ্যাকচুয়ালি মূল প্রজেক্টটি আমরা পরবর্তী অধ্যায়ে দেখাবো, যে পূর্ণাঙ্গ একটা প্রজেক্ট আমরা দিয়েছি লগ ইন সিস্টেমের উপরে, যখন এই সেশনের কমান্ডটি প্র্যাকটিক্যাল ইউটিলাইজেশন হবে। তো আমরা জাস্ট এখানে সেশনের উপরে বেসিক কিছু লজিক আপনাদেরকে দেখাচ্ছি, বা সেশন এর কেন প্রয়োজন হয় সেটি আমি দেখাচ্ছি। তো মূলত সেশন তৈরির জন্য আমাদের এই ট্যাগের ভিতরে এটি মূল কমান্ড, সেশন স্টার্ট। এর দ্বারা সেশন স্টার্ট হবে, সেশন কার্যকর হবে। এখানে আমরা আরেকটি কোড দিয়েছি, একটা সেশনের ভেরিয়েবল ঘোষণা করে। যদি সেশন স্টার্ট হয় তাহলে এই নামটি শো করবে এবং একটি প্রিন্ট দিবে। যদি সেশন স্টার্ট হয় পারফেক্টলি, তাহলে সে ব্রাউজারে এটি ডিসপ্লে করবে যে সেশন স্টার্ট সাকসেসফুলি। এবং এখানে আমরা ব্রেক দিয়ে নিচে এখানে লক্ষ্য করুন যে সেশন ভিউ নামে যে লেখা রয়েছে, এই কোডটিতে যে সেশন ভিউ লেখাটি থাকাতে সেশন ভিউতে ক্লিক করলে এই নামটি আসবে। তো এখানে মূলত এই কোডটির মূল বিশেষত্বই হচ্ছে যে এখানে সেশনকে স্টার্ট করা তা, এবং এই সেশন ভিউতে ক্লিক করলে মূলত আরেকটি পিএসপি ফাইল এক্সিকিউট হবে, সেটি হচ্ছে ভিউ নামে, যেটি আমরা এখানে ভিউ পিএসপি নামে ডিফাইন করেছি। অর্থাৎ আরেকটি ফাইলে আমাদের পিএসপি স্ক্রিপ্ট দিতে হবে, এবং সেই ফাইলটির নাম আমরা ভিউ রাখবো। সেখানে আমরা যে নাম রাখবো এখানে আমাদের তাই দিতে হবে। এই হচ্ছে সেশনের মূল বিষয়। এবং আমরা ভিউটি দেখছি একটু। আমি নোটপ্যাডে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটি হচ্ছে সেশনের ভিউর জন্য ভিউ নামের ফাইলে আমরা এই স্ক্রিপ্টগুলো লিখব। এখানেও সেশন স্টার্ট দিয়ে শুরু করব, এবং ইফ সেশন ভেরিয়েবল নাম না, ওই নেমটি দিতে হবে যে ভেরিয়েবলটি আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে দিয়েছিলাম। এবং এই কোডগুলো আমরা ইনক্লুড করব যেভাবে রয়েছে। এবং শেষে আমরা আমাদের আরেকটি পিএসপি ফাইল আমরা তৈরি করব সাইন আউটের জন্য, অর্থাৎ সেশনটি যখন শেষ করার জন্য এই ফাইলটি। এবং এখানে সাইন আউট লিখেছি। দেখুন এখানে এই সাইন আউট, এই লেখাটির দ্বারা একটা বাটনে এই লেখাটি শো করবে সাইন আউট নামে। সাইন আউট হলে তার সেশন শেষ হয়ে যাবে। সাইন আউট স্ক্রিপ্টের মূল কোডটি হচ্ছে এটি। আমি সাইন আউট কোডে যাচ্ছি একটু। তো এই হচ্ছে সাইন আউট কোড। আমি আপনাদেরকে নোটপ্যাডে দেখাচ্ছি, এই জন্যই যেন বড় স্ক্রিনে আপনি কোডগুলো দেখতে পারেন, এ কারণেই। এছাড়া এই কোডগুলো তো সিডির ফোল্ডারে দেওয়া রয়েছে, নোটপ্যাড আকারে দেওয়া রয়েছে, ড্রিম অ্যাপের ফাইল আকারেও দেওয়া রয়েছে। দেখুন আমরা এটি হচ্ছে সাইন আউটের ফাইল। এখানে তিনটি কোড, সেশন স্টার্ট সবার উপরে সবগুলো ফাইলই থাকবে, সেশন আনসেট এবং সেশন ডিস্ট্রয়। তো সেশন আনসেট করার প্রয়োজন হয় যখন কোনো সেশনকে আনসেট করতে হয়। এটি সম্পূর্ণ ভ্যানিশ হবে না বা ডিস্ট্রয়েড হবে না। এটি একটি মূলত লগ আউটের একটি প্রাথমিক ধাপ, কিন্তু পুরোপুরি লগ আউট করার জন্য আমাদের ডিস্ট্রয় কমান্ডটি দিতে হবে, যার মাধ্যমে পুরো সেশনটি ভ্যানিশ হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এই কোডের মাধ্যমে এটি ডিফাইন করা হয়েছে। আমরা জানি যে আমাদের যখন কোনো লগ ইন করে কোনো পেজে ঢুকি এবং সেখান থেকে বের হওয়ার সময় আমরা লগ আউট বা সাইন আউট করি, তো ফলে তখন আর সেশন কার্যকর থাকে না। ফলে আমি ইচ্ছে করলেই পুনরায় লগ ইন না করা পর্যন্ত আমি কিন্তু ওই পেজে আর ঢুকতে পারবো না। আমাকে পুনরায় একই পদ্ধতিতে পাসওয়ার্ড দিয়ে আমাদের ঢুকতে হবে। তো এই হচ্ছে সাইন আউটের বিষয়।
তো আমি একটি বেসিক উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রজেক্টটি। এখন এই মূলত তিনটি ফাইল এখানে আমরা করেছি, তিনটি, একটি ইন্ডেক্স পিএসপি, একটি ভিউ পিএসপি এবং আরেকটি সাইন আউট পিএসপি। তো ইন্ডেক্স পিএসপিতে প্রথমে যে ফাইলটি আমরা আগেই বলেছিলাম সেশন স্টার্ট করার, এখানে আমি নাম দিয়েছি সাদ নামে। দেখুন যে কোনো নাম দিতে পারি, একটি প্রিন্ট হবে সেশন স্টার্ট সাকসেসফুলি। তো আমরা আমাদের এটি অফলাইনে সেভ করছি আমরা আমাদের এই ফোল্ডারে, এক্সাম্পল এক্সটি ডক্স ফোল্ডারে, এবং ফরিদ ফোল্ডারের ভিতরে এখানে আমরা সেশন নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। আমরা সেশন ক্রিয়েট না করলেও পারতাম, এই রুটেও রাখতে পারতাম। যাই হোক, আমি একটি সেশন নামে একটি ফোল্ডার করেছি বোঝার সুবিধার জন্য, এবং এখানে আমরা পিএসপি নামে PSP.index নামে ফাইলটি সেভ করব, index.php। ঠিক একইভাবে একই ফোল্ডারে আমরা ভিউ পিএসপিতে এই কোডগুলো আমরা ড্রিমওয়েভারে দিয়ে আমরা এটি view.php নামে একই ফোল্ডারে সেভ করব, এবং সাইন আউট নামে আমরা আরেকটি ফাইল একই ফোল্ডারে সেভ করব। এবং অবশ্যই আমাদের লক্ষ্য করতে হবে যে ফাইলগুলোর আমরা আমাদের কোডিংয়ে যে নামগুলো ডিফাইন করব সেগুলোর সাথে মূল নামের জন্য সম্পর্ক বা মিল থাকে। যেমন সাপোজ আমরা ভিউ নামে আরেকটি ফাইল করেছি যেখানে পুরো সেশনটা রয়েছে কিনা তা যাচাই করে দেখবে। তো এই ফাইলে ভিউ নামের ফাইলটি আমরা কিন্তু ইন্ডেক্স ফাইলে, মানে শুরুর প্রথম ফাইলে কিন্তু এখানে দেখুন মেনশন করে দিয়েছে এই কোডটিতে view.php। এখানে স্পেলিং ভুল হলেও কিন্তু সেটি সে গ্রহণ করবে না। সো আমাদের এটির যেন সাথে মিল থাকে। ঠিক একইভাবে ভিউ পিএসপি ফাইলে আমরা আমাদের যেহেতু সাইন আউট, এটি প্রসেস করার পরে সাইন আউট বাটনে ক্লিক করলে সাইন আউট হয়ে যাবে, এবং সেই সাইন আউট প্রসেসটি এক্সিকিউট করার জন্য আরেকটি ফাইল আমরা বিল্ড করেছি, সেটি হচ্ছে সাইন আউট নামে, এবং সেটির সাথে এই ফাইলটির কিন্তু মিল থাকতে হবে signout.php নামে। তো ওকে লার্নার, তো আমরা এখন এই ফাইলগুলোকে সেভ করে আমরা ব্রাউজারে দেখি এর আউটপুটটি একটু, তাহলে আমরা পুরো বিষয়টি ক্লিয়ার হব। আমাদের লোকাল হোস্ট ফরিদ ফোল্ডারে আমরা ঢুকবো যথারীতি, তাহলে আমাদের এগুলো আসবে, এবং এখানে দেখুন সেশন নামে একটি ফোল্ডার রয়েছে, যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম। তো আমরা এখানে ক্লিক করব। তো অলরেডি দেখতে পাচ্ছি যে সেশন স্টার্ট সাকসেসফুল, অর্থাৎ সেশন স্টার্ট করার যে কমান্ড আমরা দিয়েছিলাম সেটি কার্যকর হয়েছে, এই জন্য এই মেসেজটি দিয়েছে। যদি কার্যকর না হতো তাহলে সে ভিন্ন মেসেজ দিত। এখন সেশন ভিউতে যদি আমরা ক্লিক করি, লক্ষ্য করুন আমরা এখানে সাদ নামে সেই নামটি পাচ্ছি যে নাম আমরা দিয়েছিলাম, অর্থাৎ সেশন কার্যকর হয়ে এই সাদ ভিউ পিএসপি ফাইলের মাধ্যমে সাদ নামটিকে সে এক্সিকিউট করেছে। এবার আমরা এটির বিষয়টির জন্য অনেকটা এরকম যে আমরা লগ ইন করে ঢুকলাম একটি নির্দিষ্ট পেজে। তো আমাদের অলরেডি সে সেশন করে সে সাদ ফাইলটি পেয়েছে, ভিউ পিএসপি ফাইলটি, ফলে এই পেজে আমাদের ঢুকতে দিয়েছে। এখন আমরা সাপোজ এই ফাইলটি বের হয়ে যাচ্ছে, সাইন আউট যদি করি তাহলে কিন্তু এই সাইন আউট বাটনে ক্লিক করছি, অলরেডি সে সাইন আউট হয়ে গিয়েছে। আমাদের লক্ষ্য করুন সাইন আউট ফাইলটি আমাদের ব্রাউজারে শো করছে, এর মানে সাইন আউট ফাইলটি এখানে রিপ্রসেস করেছে। তো আমরা অলরেডি সাইন আউট বা লগ আউট মোডে রয়েছি। এখন আমরা পুনরায় ঢুকতে হলে কিন্তু আমাদের সেই আগের প্রসেস মতোই যেতে হবে। তো এই হচ্ছে মূল বিষয় আমাদের সেশন কমান্ডটি আমরা কোডগুলো ভালো করে একটু বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কোডে কি বলতে চাচ্ছে, এবং এর মূল লজিকটি যদি আমরা ধরতে পারি তাহলে একই কমান্ড আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করে কাজ করতে পারবো। তো এই সেশনের উপর পূর্ণাঙ্গ একটি প্রজেক্ট লগ ইন সিস্টেমের উপর ডাটাবেজের সাথে কীভাবে কানেক্ট করে করতে হয় সেটি আমরা প্রজেক্ট অধ্যায়ে দেখিয়েছি।